নিরামিষের দিনে এইভাবে বানিয়ে নিন দই পনির। দেখুন, দই পনিরের জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম সাদা তেল। এরপর পনিরগুলোকে কেটে রেখেছিলাম পিস করে, সেটাকে হালকা করে একটু ভেজে তুলে রাখবো। পনির কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, তাহলে একটু শক্ত হয়ে যায়। হালকাভাবে পনিরটাকে ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। ব্যাস একটু ভাজা হতেই এরপর দেব আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কিশমিশ দিয়ে একটি পেস্ট তৈরি করেছি, সেটা এবার দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা প্রয়োজন পড়লে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা দিয়ে আর একটু ভালো করে কষে নেব। এবার একটু চিনি দিয়ে দিলাম, কারণ দেখবেন রুটি বা পরোটার তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সব দিয়ে একটু ভালো করে সময় নিয়ে একটু কষে নেব। তারপর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দেব, এতে টেস্টটা আরও এনহ্যান্স হবে। দেখুন কীরকম তেল ছেড়ে বেরিয়ে আসছে। এরপর যেটা দেব সেটা হচ্ছে দই আর কাজু বাদাম বাটা। একসাথে দই আর কাজু বাদামকে বেটে নিয়েছি, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার ওপর থেকে যে পনির ভেজে তুলে রেখেছিলাম সেই পনিরটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে দেখুন একটু কষিয়ে নিলাম। এবার ওপর থেকে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা ওপর থেকে দেওয়ার পরেতে একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঘি। সব দিয়ে এটাতে কিন্তু আমি খুব বেশি জলের ব্যবহার করিনি, কারণ যতটা এটা মশলাটার থেকে যা জল বেরিয়েছে সেটা থেকেই এটা হয়েছে। দেখুন হয়ে গেল আমাদের দই পনির।